অরূপের ফোনটা আসতেই আমি বাড়ির কাজ শঙ্করের মায়ের হাতে তুলে দিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে দয়া করে এখন যেতে দিন। আমার যদি যেতে দেরি হয়ে যায় আমি সঙ্গীতাকে আর বাঁচাতে পারবো না। আমি আমি আসছি। সঙ্গীতাদের বাড়ি পৌঁছলাম। সন্দীপবাবু এলেন। সন্দীপবাবু বেশ জোর করেই সঙ্গীতাকে সন্দেশটা খাওয়ানোর চেষ্টা করছিলেন। তখনই না, খাবেন না, খাবেন না এটা। আপনি মায়ের প্রসাদে বিষ মেশালেন সন্দীপ বাবু। আপনি সরে আসুন। চল চল চল। মিসেস মিত্র ওকে নিয়ে গেছে না? হ্যাঁ, নিয়ে গেছে। এ বাবা, আপনার কপালটা তো খুব খারাপ অবস্থা। আপনি আপনি একটু বসুন না, আমি দেখি কোনো না ওষুধ না, যদি- আমি ঠিক আছি সঙ্গীতা, আপনি ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। একটা অ্যান্টিসেপটিক লাগাতে হবে। আপনি প্লিজ বসুন না, এখানে বসুন আরে বসুন। না না, আমি দেখছি কোনো ওষুধ আছে কিনা। আরে আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আমি ঠিক আছি। না না, অসুবিধা হবে না। এভাবে কাঁটাটা না খুলে রাখা ঠিক না। আমি একটু একটু লাগবে, এই তো এক্ষুনি হয়ে যাবে হয়ে যাবে। একটু 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 সহ্য করুন। হয়ে গেছে হয়ে গেছে। মিসেস মিত্র, আপনি আজ না থাকলে আমার যে কি হতো। আমার ছেলেটার কি হতো কে জানে। শান্ত হন আপনি, আপনি শান্ত হন, কাঁদবেন না। কেন এরকম করলো পরমা? কি দোষ ছিল ওর এত রাগ ছিল আমার উপর? কিন্তু কেন পরমা? আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমার নিজের সবটা দিয়ে ওকে ভালোবেসেছিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে নতুন করে আমার জীবন শুরু করব। সবটা মিথ্যে করে দিল, সবটা। আচ্ছা, আপনারা ঠিক বলছেন তো? আচ্ছা, ও কি সত্যি কোনি? মানে আপনাদের কোনো ভুল হয়নি তো? আপনি আপনার মুখে সন্দেশের মধ্যে একটা ছোট্ট অ্যাম্পুল পাননি? আপনি ভুল লোককে বিশ্বাস করেছিলেন সঙ্গীতা। ও আপনার বিশ্বাসের যোগ্য ছিল না। কি করে বুঝবো বলুন? আপনার কোনো দোষ নেই। কাউকে ভালোবাসা তো অন্যায় নয়। আমরা কি সবসময় বুঝতে পারি কাকে ভালোবাসা উচিত আর কাকে উচিত না? অর্ককে আমি এখন কি বলবো বলুন তো? কি মুখ নিয়ে দাঁড়াবো আমি ওর সামনেও? না, সন্দীপকে বড্ড ভালোবাসতো, সত্যি ভালোবাসতো। সবটা আমার জন্য হলো, সবটা আমার জন্য শেষ হয়ে গেল সবটা। সঙ্গীতা, আপনি কেন নিজেকে এভাবে দোষ দিচ্ছেন? হ্যাঁ, দোষী তো সন্দীপ বাবু। উনি আপনার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন নিজের স্বার্থের জন্য। আপনার সূত্র ধরেই তো উনি বাকি গায়িকাদের সঙ্গে আলাপ করেছিলেন, তাই না? হ্যাঁ, আমি সবার সাথে সন্দীপের আলাপ করিয়ে দিচ্ছিলাম। সকলের সাথে আপনার সূত্রে আলাপ করেন আর তাদের সাথে সম্পর্ক তৈরি করেন, ব্যক্তিগত সম্পর্ক। জানেন, আমার মনে হয় অপালা, বিদুলা, তৃষিতা, কেয়া সকলকেই বোধহয় উনি বলেছিলেন যে আপনার সাথে উনি কতটা অখুশি। আর সবাইকেই বোধহয় একই কথা বলেছিলেন যে তার সাথে উনি নতুন জীবন শুরু করতে চান। এক কথায় বলা যায় সবার সাথে উনি ফ্লার্ট করছিলেন। অদ্ভুত ব্যাপার, অপালাকে উনি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আবার অন্যদিকে কেয়ার সাথে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন। এই পরকীয়া ব্যাপারটা যাতে সামনে এসে না যায়
সেই জন্যই বোধহয় কেয়া ডেন্টিস্টের নামটা সকলের কাছে গোপন করেছিল। তো কেন কেন করলো এগুলো? আমি ওর কি ক্ষতি করেছি বলুন, আমি কি ক্ষতি করেছি ওর? বৌমনি, বৌমনি চলো। মাইকি, তুই চলে এলি? সাবধান, সন্দীপকে ওরা নিয়ে গেছে। তুমি তুমি আমার সাথে হসপিটালে চলো। কেন? কেন কি তোমার মাথায় এত বিচ্ছিরি ভাবে ফেটেছে? চলো, হসপিটাল করাতে হবে। কিচ্ছু করতে হবে না, ওই সঙ্গীতা ওষুধ লাগিয়ে দিয়েছে তো, ঠিক হয়ে যাবে। বৌমনি হসপিটালে চলো, প্রয়োজন হলে ইঞ্জেকশন নিতে হবে। আমি দিদিকে বলে দিচ্ছি, তুমি চলো। না না না, তুই বাড়িতে কাউকে কিছু বলিস না এখন, ওদের ব্যস্ত করে কি লাভ বলতো? আমি যখন যাবো তখন তো দেখতেই পাবে। কিছু বলিস না বাবা কাউকে এখন, প্লিজ। তুই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপাতত চলো, তুমি চলো প্লিজ। তুই যা, আমি আসছি। যা না, আসছি। মনটাকে শক্ত করুন, আপনার জন্যে, আপনার ছেলের জন্যে। আজ থেকে আপনাদের একটা নতুন জীবন শুরু হলো। থ্যাংক ইউ। এই ছক্কা 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 ছক। উঠ। একে তুই এই সময়? মা কোথায়? মা তো মা, এই মা! এই বড়দা কি হয়েছে? পরে বলছি। ঠাম্মা, কি হয়েছে কি গো? না না ও কিছু না, তোর মা খামকা কি বলবো আর। আরে বড়দা মানে তুই তো জানিস মা। মা, ও মা! এই তো, কি হয়েছে কি? তোকে কি ডাক্তারি ছেড়ে চলে আসতে বলেছি? আরে কি হয়েছে কি আমাকে বলো না। আরে তোকে তো ফোনে সব বললাম। বড় বৌমা না বলে আমার মুখের উপর দিয়ে বেরিয়ে চলে গেল। অতএব বড় বৌমার গোয়েন্দাগিরি বন্ধ, ব্যাস। না মা, ওরই গোয়েন্দাগিরি করবে। সংসার সংসারটা কি করবে বেয়ান? দেখো মা, এর জন্য যদি সংসারে কয়েকটা কাজ ওকে কম করতে হয় সেটা ওনারা ম্যানেজ করে নেবে, অসুবিধাটা কোথায়? বড়দা আমিও তো মাকে সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। আমরা যারা বাড়িতে বসে থাকি তারা আমরা বাড়ির বাকি কাজগুলো ভাগ বাটোয়ারা করে নিতে পারবো না? এক্স্যাক্টলি। আমি তো অবাক হয়ে যাচ্ছি বাবলু, তুই আমার সঙ্গে এরকম গলা তুলে কথা বললি। আমি তোকে কি বলেছি বড় বৌমা গোয়েন্দাগিরি করবে না, তাই বলে তুই বড় বৌমার হয়ে ওকালতি করতে আমার সঙ্গে চলে এলি? আচ্ছা উপায় কি বলো তো? তুমি তো কারোর কথা শুনতেই চাইছো না, তোমাকে তো সবাই মিলে বোঝাবার চেষ্টা করছি। তোমাকে আজকে সকালে বললাম না যে পরি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মা। তাতে আমি কি করব? কে ওকে মাথা টিপে দিয়েছে ওই গোয়েন্দাগিরি করতে? না করলেই পারে। মা এটা ওর শখ, ওর ভালোবাসা, তুমি এটা ওর কাছ থেকে কেড়ে নিও না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে তো বললাম মা, সংসারের কিছু কাজ যদি ও একটু কম করে সেটা অন্য কেউ ম্যানেজ করে নেবে। ঠিকই তো, সে এ বাড়িতে বউ হয়ে এসেছে, কাজের লোক হয়ে নয়। বেশ হয়েছে, এবার আবার পরমার পায়ে শিকল পড়বে। খুব উঠছিল না, বেয়ান আর ছাড় দেবেন না। এটা কোনো আনন্দের ব্যাপার নয় মা। দিদিভাইকে যদি গোয়েন্দাগিরি না করতে দেওয়া হয় তাহলে আমার পার্লারটাও কোনোদিনও হবে না, সেটা কি তুমি বুঝতে পারছো না? আশ্চর্য, তুই যে কি চাস আমি নিজেই বুঝতে পারি না। মা আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি আগের থেকে অনেকটাই পাল্টে গেছো। তুমি কিছু মনে করো না, তুমি নিজের স্বাধীনতা পাওনি বলে তুমি পরীকেও এটা করতে দেবে না। এটা তো সেই কলেজের বাচ্চাদের র্যাগিং এর মতন শোনাচ্ছে আমার কাছে। একদম ঠিক বলেছো বড়দা। কলেজে যেরকম সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে আর পরের ব্যাচ এলেও সেই একই কাজ করে। আমার কথাই শেষ কথা, আস্তে বড় বৌমা গোয়েন্দাগিরি করবে না। আস্তে আস্তে আস্তে।
পরি গোয়েন্দাগিরি করবে মা। না, বড় বৌমা, কি হলো বড় বৌমা? এ কি তোমার মাথা ফাটলো কি করে? হ্যাঁ, কি হয়েছে? কি করে? আস্তে আস্তে দাঁড়াও, আগে আরে ওকে বসতে দাও, আগে দাঁড়াও দাঁড়াও, আরে মা একটু দাঁড়াও। তোমার মাথা ফাটলো কি করে? হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ, বসো। বসে বসো বসো বসো। বড়দা কি করে হলো দিদিভাই? কি করে হলো অরূপ? শোনো না, আমি বলছি বৌমনি খুব টায়ার্ড। বৌমনি একটু রেস্ট নেই, সবার প্রশ্নের উত্তর পরে দেবে প্লিজ। কি ব্যাপার, হঠাৎ আপনার আগমন? স্যার আপনার দিল্লি ট্রিপ কেমন হলো? এটা জিজ্ঞেস করার জন্য এখানে এসেছেন? না, আসলে একটা সুখবর নিজের মুখে দেবো বলে এসেছি। বলে ফেলুন। এই যে সিঙ্গারদের সিরিয়াল কিলিংটা চলছিল, যেটা নিয়ে আপনি খুব অডিট ছিলেন আর কি, তার খুনিকে আমরা ধরে ফেলেছি। তা সেই সুখবরটা আমি নিজের মুখে দিতে এলাম স্যার। স্যার কি বলবো আপনাকে স্যার, আমার টিম যে কি পরিশ্রম করেছে, মানে আই এম রিয়েলি প্রাউড অফ দেম। মানে প্রত্যেকটা ছেলেকে নিজের হাতে করে তৈরি করেছি তো স্যার, নিজের লাইফ রিস্ক নিয়ে ওরা এই কাজটা করেছে। আচ্ছা, তাই নাকি? ইয়েস স্যার। ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। স্যার এনেছি, ঠিক আছে? বাবা কত বড়! এটা কার জন্য? কাকে খুনের রহস্য যে সমাধান করেছে তার জন্য। ও এরা আমার দরকার কি ছিল? হ্যাঁ, স্যারের একটা তারিফই তো যথেষ্ট। আরে বড় বড় কেস সলভ করাই তো আমাদের কাজ। আফটার অল আমরা হচ্ছি পাবলিক সার্ভেন্ট, পাবলিকের লাইফ সেভ করাটাই আমাদের ডিউটি। তাই নাকি? ইয়েস স্যার। তাহলে আপনারা পাবলিকের লাইফ সেভ করেন কি, তাই তো মিস্টার চৌধুরী? ইয়েস স্যার। তাহলে তো বলতে হয় আপনারা আপনাদের কোনো কাজই করেননি, কারণ আপনারা তো তদন্তটা সলভ করেন। স্যার কি ভেবেছিলেন আমার কাছে কোনো ইনফরমেশন থাকবে না, তাই তো? কেসটা তো সলভ করেছে মিসেস পরমা মিত্র। লাইফ রিস্ক নিয়ে ওই গায়িকা সঙ্গীতা চৌধুরীকে বাঁচিয়েছেন, ইনজিওর্ড হোক উনিকে ধরেছেন। আপনি তো স্পটেই ছিলেন। এটা হচ্ছে ওনার কার্ড, এখানে অ্যাড্রেস দেওয়া আছে। আপনি এই বোকাটা ওনাকে পৌঁছে দেবেন, আর একটা মেসেজ দিয়ে দেবেন মিস্টার রক্ষিত যে আমি ওনাকে পরে ফোন করব। ওকে প্লিজ? ওকে স্যার। রমেশ। জাস্ট অসম। বৌমনি যে একটা স্টেপ নিল না, ভাবাই যায় না। কি করলো বৌমনি? বৌমনি এক মুহূর্তের জন্য সন্দীপকে একটু ডাইভার্ট করলো, আর তাই আমি রিভলভারটা ফেলে দিতে পারলাম। জানি তো তুমি কাঁচা খোলা, নইলে ওই লোকটা তোমার হাত থেকে পিস্তল নিয়ে নিতে পারে। এসব বললে না, আমি কিন্তু সিরিয়াসলি আর গল্পটা বলবো না। না 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 ঠাম্মা, তুমি একটু চুপ করো না, ঘটনাটা শুনতে হবে তোর থেকে। বলছি কি অরূপ, বৌমনি বোধহয় তোমার পৌঁছানোর আগেই ওখানে পৌঁছে গিয়েছিল, তাই না? বৌমনি আমার পৌঁছানোর আগেই পৌঁছে গেছিল। আমি যখন মাসিমাকে ফোন করলাম তখন মাসিমা বলল যে বৌমনি বাড়ির থেকে বেরিয়ে গেছে, আর আমি সেই মতো সঙ্গীতা চৌধুরী বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে পৌঁছে গিয়ে দেখি যে একদিকে সন্দীপ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একদিকে বৌমনি কপালে রক্ত নিয়ে পড়ে আছে। ও তার মানে তোমার যাওয়ার আগেই আমার যাওয়ার আগেই বৌমনি লোকটাকে মেরেছে। মেরেছে? মেরেছে মানে মেরে অজ্ঞান করে দিয়েছে প্রায়। কি করে মারলো? কি দিয়ে মারলো? ইস, এই অবস্থায় মানে বৌমনির মাথায় চোট নিয়েও বৌমনি ওইভাবে। আচ্ছা বৌমনি, তুমি লোকটাকে মারলে কি দিয়ে গো? ও তোমাকে কখন মারলো? দেখুন বেয়ান, দেখুন আপনার বড় বউ বাড়ি থেকে বেরিয়ে ছেলেদের মতো মারপিট করে ফিরেছে। হায় হায় হায়, দিনকাল কি হলো! কি দিয়ে মারলে বড়নাথ বউ ওই পাজিটাকে? আরে হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে, ফুলদানি দিয়ে। গুলতানি? ও মা,
গুলতানি মেরে মানুষকে কাবু করে যায় নাকি? আমার সঙ্গে রসিকতা হচ্ছে? আরে ফুলদানি দিয়ে, ফুলদানি ঠাম্মা, ফুলদানি, ফুলদানি, এই যে ফুলদানি দিয়ে মেরেছিল, ফুলদানি দিয়ে। এই ফুলদানি দিয়ে? হ্যাঁ, ফুলদানি দিয়ে। ও বড় ডাকবো, তোমার কি বুদ্ধি গো? এই ফুলদানি দিয়ে মারলে? তা কিভাবে মারলে বলো তো? আরে কি করছো কি? আরে আমি কি সত্যি সত্যি মারছিলাম নাকি? আমি তো দেখছিলাম। আচ্ছা বৌমা বলো তো, আমি কি তোমার বেয়ানকে এই দেখো আবার ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদে। এখানে তো মহা জ্বালা হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে নিয়ে তো জ্বালা হবেই, কিন্তু কেন আমি এরকম করছি সেটা কি কেউ বুঝছে? মা শোনো, তুমি যে পরীকে এত ভালোবাসো, ওর জন্য এত ভাবো, সেটা সবাই জানে মা, কিন্তু তা বলে ওকে তুমি বাধা দিও না। কেন আমি বাধা দিয়েছি সেটা তোরা চোখের সামনে দেখেও বুঝতে পারছিস না? আমি জানতাম এরকম একটা বিপদ হবে। গোয়েন্দাগিরি কি মেয়ে মানুষের কাজ? খুব শক্ত কাজ। চোর ডাকাত খুনে সব শত্রু হয়ে যায়। আজ মাথা পাঠিয়েছে, কাল যদি অন্য কিছু। আমি তা দেখতে পারবো না। তুমি গোয়েন্দাগিরি করো না, তুমি গোয়েন্দাগিরি। আমি আমার বড় বৌমাকে হারাতে চাই না হারাতে। আমি তোকে বলেছিলাম না রুমি, উনি তোকে বড্ড ভালোবাসেন। মুখে যাই বলুন না কেন, তোরই আঘাত ওনার বুকে বেঁচেছে সবচেয়ে বেশি। যাও মা, ওনার কাছে গিয়ে একটু বসো, যাও। আমায় কেউ বুঝতে চায় না, আমার কথা কেউ শুনতেও চায় না। যে যার ইচ্ছে মতন কাজ করবে, মর্জি মতন চলবে। আমি যেন ওদের কেউ নই, কেউ না। তুমি আবার এলে কেন? মাথাটাকে তো ফাটিয়েছো, শরীর খারাপ, যাও ঘরে গিয়ে শুয়ে থাকো। কি হলো? যাও বললাম, যাও যাও, নিজের ঘরে যাও। যেতে বলছি না তোমাকে? কথা কানে যাচ্ছে না? আবার তো বলবে গোয়েন্দাগিরি করবো করে বায়না ধরবে। আমার মাথা খারাপ হয়ে যাবার জোগাড় হয়েছে। মা, মা এরকম করে কি ভাবছো? আমি গলে যাব? কখনো না, আমি গলবো না। কি হলো? তোমাকে যেতে বলেছি না? তুমি কি ভাবছো আমি তোমার গোয়েন্দাগিরিতে মত দেব? আমাকে তুমি অত নরম মন পেয়েছো? আমি অত নরম মনের মানুষ নই। তুমি যাও, যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। দিশা তুই চলে আয় রে। হ্যাঁ রে বাবা, বলছি তো। হ্যাঁ ছোটদা, বৌমনি মাথা ফাটিয়ে বাড়ি ফিরেছে, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ রে, বৌমনির মাথা ফেটে গেছে। আরে ওই গায়িকাদের সিরিয়াল কিলার ধরতে গিয়ে আর বলিস না। আরে দূর, এইভাবে ফোনের ডিটেলস বলা যায় নাকি? আরে হ্যাঁ, গল্প শুনবো বলেই তো সবাইকে ডাকছি। বৌমনি সেন্স আছে, বৌমনি একদম ঠিক আছে, তুই চিন্তা করিস না। কিন্তু দিশা তুই যদি আসতে দেরি করিস না, আমরা কিন্তু গল্প শুরু করে দেবো বলে। হ্যালো, হ্যাঁ হাবলু, শোন, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তাড়াতাড়ি। আরে জলদি শোন না, বড়নাথ বাবু কেসটা মিটিয়ে ফেলেছে। হ্যাঁ, আমরা গল্প শুনবো, তুই আয় তাড়াতাড়ি। হ্যাঁ,
না না না, কে খুনি সেটা বলবো না। তুই তাড়াতাড়ি চলে আয়, খুব জলদি। আর শোন না, যে লোকটা খুনি সেটা আমার বাড়িতে এসেছিল রে। হ্যাঁ, হ্যালো, এখন গল্প সময় পুলিশের কাছে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। এই খেয়েছে, এখন আমাকে গল্প শোনাতে হবে? তার জন্য তো আমার অ্যাম্পলিফায়ার লাগবে। আমি পালাই। অরূপ, এ কি বৌমনি, তুমি নেবে এসছো কেন? তোমার তো উপরে রেস্ট নেবার কথা। আরে আমি ঠিক আছি, তুই বেরোচ্ছিস? হ্যাঁ, আমি সন্দীপকে ইন্টারোগেট করতে যাচ্ছি। আর এখন এই বাড়িতে থাকা সেফ নয়। কেন রে? ওই যে ঠাম্মাকে গল্প শোনাতে হবে, এই ডিউটিটা আমি পালন করতে পারলাম না। আমি আমার প্রাণটা বাঁচিয়ে পালাই বাবা এখান থেকে। জ্বালাই? হ্যাঁ, আমি তো জানি তুমি চিরকাল বড় নারকে জ্বালিয়ে এসছো, নতুন করে বলার কি আছে? বৌমনি, তুমি ওকে থামো, আমার না ভীষণ রাগ হচ্ছে ওনার উপর। ও ঠাম্মা, ও জ্বালাবে কেন গো? ও তো আমাকে বাঁচিয়েছে, ওই লোকটাকে এক ঘুষি মেরে ফেলে দিয়েছে, জানো তো? খুশি? এটা বলার কি আছে? ও তো জানি আমি খুশি। যাকে এখন গল্পটা শোনাও দেখিনি। বলছি দাঁড়া। শোন না অরূপ, তুই ইন্টারভিউ করে আয়, তারপরে তোর কাছে শুনবো ওই সন্দীপ কেন এতগুলো গায়িকাকে পরপর খুন করলো। বৌমনি, শুধু একটা প্রশ্ন, তুমি কি করে ফিগার আউট করলে যে সন্দীপই ক্রিমিনাল? তাতে অবশ্য আমাদের বোতাম বাবুর একটু অবদান আছে। বোতামের? আমি কি করলাম?